করেছে, ওই অজু করার কারণে অজুর প্রত্যেকটি অঙ্গের মধ্যে একটা নূর তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। কি তৈরি হয়েছে? নূর। বলো না, কি তৈরি হয়েছে? নূর। কয় এই নূরটা তার কপালের মধ্যে দেখা যাবে, আর কিয়ামতের ময়দানে আমার উম্মতের কপালের মধ্যে নূর এভাবে চমকাতে থাকবে। কয় নবীজি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নূর কেমন হবে? কয় লক্ষ কোটি কোটি রাখালরা যদি একটা পালের মধ্যে যদি একটা মরুভূমিতে যদি মেষ ছেড়ে দেয়, গরু ছেড়ে দেয়, রাখালরা এখন তার একটা গরু আছে, যেই গরুটার কপালটা সাদা। কি কপাল? সাদা কপাল। এই সাদা কপালের গরুটা চিনা সহজ হবে না কঠিন হবে? জোরে বলুন না, সহজ না কঠিন? আল্লাহ নবী বলেন, আমার উম্মত এমন হবে, জমিনের মধ্যে আমার উম্মত আল্লাহকে সিজদা করেছে আল্লাহর কুদরতি কদমে। জমিনের মধ্যে আমার উম্মত এমন হবে, তারা নামাজ পড়েছে, নামাজের আগে ওযু করেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই ওযু করার কারণে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের ওই হাতের মুছের গুনাহগুলি জড়াইয়া দিয়েছেন, মুখের গুনাহগুলি জড়িয়ে দিয়েছেন, কানের গুনাহগুলি জড়িয়ে দিয়েছেন, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলি জড়াইয়া দিয়েছে কে? আল্লাহ। এই গুনাহগুলি জড়িয়ে দেয়া তার কপালের মধ্যে আমার আল্লাহ এমন একটা নূর দিয়ে দিবেন, এই নূরটার নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গররাম মুআজ্জালিন। কয় এই নূরের কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝ থেকে আমার উম্মতগুলোকে আমি চিনে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এখন চিন্তা করেন, আপনি নামাজ পড়বেন না পড়বেন না? নবীর উম্মত হয়ে গেলাম, আর নামাজের দরকার নাই। বলেন, নবীর উম্মত হয়ে গেলাম, আর নামাজের দরকার নাই। হবে? বলেন না কেন হবে? কিছু লোক আছে আবার দেখবেন নামাজ পড়ুক আর না পড়ুক, মোটামুটি পাঞ্জাবি গায়ে থাকে, মাথায় টুপি থাকে, ঘুরে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বাবা, আল্লাহ রসুল করিম রউফুর রহিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার 63 বছরের হায়াতের জিন্দেগিতে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন তাই আমরা পালন করব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি যা আমাদের জন্য নিয়ে এসেছেন, যা আমাদের জন্য আদেশ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আপনাকে আমি মানুষের কাছে পাঠালাম, আপনাকে আমি মানুষের কাছে প্রেরণ করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত করে নবী আমি আপনাকে প্রেরণ করেছি, রহমত করে আমি আপনাকে পাঠালাম। কিন্তু বন্ধু, আমি আপনাকে কিছু জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, ওই জিনিসের একটা নাম হলো কোরআন। কি নাম? কোরআন। আল্লাহ নবীকে কোরআন দিয়ে প্রেরণ করেছেন, কারণ এর আগে কোরআন আল্লাহ বহু বস্তুকে দিতে চাইলেন, কেউই গ্রহণ করতে পারে নাই, সবাই ব্যর্থ হয়েছে। কিন্তু সর্বশেষে আল্লাহ নবী আগে এসেছে না কোরআন আগে এসেছে? আগে এসেছে কে? নবী। বলেন, আগে এসেছে কে? নবী। এখন আপনি কোরআন মানেন, নবী মানেন না, হবে? বলেন না, হবে? হবে না। আর একটা হলো, আল্লাহ কোরআনকে আগে না পাঠায়া নবীকে আগে পাঠায়া বুঝালেন, যদি আমার নবীকে মানো তাহলে তোমাদের কোরআন মানা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কোরআনের বাস্তবারে কোরআন হলো আমার নবী, বাস্তবারে কোরআন কি আমার নবী। এই জন্য দেখবেন, আপনি যদি বাস্তবে যদি প্রশিক্ষণ আপনি গ্রহণ না করেন, বাস্তবে প্রশিক্ষণ টেকনিক্যাল প্রশিক্ষণ গ্রহণ না করলে, হাতে কলমে শিক্ষা না নিলে ওই শিক্ষা কখনো ভালো হয় না। ওই শিক্ষার দ্বারা, ওই ডাক্তারের দ্বারা রোগী মরার সম্ভাবনা
থাকে, বলে না সম্ভাবনা থাকে। আর হাতে কলমে শিখলে, এই জন্য আল্লাহ তার নবীকে 1 বছর না লক্ষ কোটি কোটি বছর তার কাছে তিনি রেখেছেন, রেখে বাস্তব ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। ওই প্রশিক্ষণ দেওয়ার পরে আল্লাহ তার নবীর যে কর্ম, ওই কর্মগুলাকে লিখিতভাবে আল্লাহর নবীর কাছে যখন যে অবস্থায় নবীর জন্য যাহা দরকার ছিল তখন তাহা এসেছে। এই জন্য নবীর কর্মকে আল্লাহ কোরআন বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা দেশের একদল মানুষ আছে, কাউকে মন্দ বললেও অসুবিধা, কাউকে ভালো বললেও অসুবিধা। কারণ মন্দ বলারও দরকার নাই, ভালো বলারও দরকার নাই। ভালো মন্দ আপনার কর্মের দ্বারাই বিবেচনা হবে। কিসের দ্বারা? কর্মের দ্বারা। বলেন না কিসের দ্বারা? তাহলে পড়েন, ইজা বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ বলেন সুবহান। আপনি যেমন কর্ম করেছেন তেমন কর্মের ফল আপনি পাবেন, আমার কোনো অসুবিধা নাই। বলেন না কোনো অসুবিধা নাই। যেমন কর্ম তেমন ফল। বলেন না যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে হয়তো কেউ কারো দিকে দেখে ভালো মন্দ বিবেচনা করার সাহস থাকবে, কিন্তু রোজ কিয়ামতের ময়দানে আমল ছাড়া আর ঈমান ছাড়া আল্লাহর কাছে কোনো বান্দার দাম নেই। এখন বলে কিয়ামতের ময়দানে আল্লাহও বেইনসাফ করবে। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে হিসাব হবে আমলের। কিসের হিসাব? জোরে বলুন না কিসের হিসাব? আমলের। আমলের আগে ঈমানের হিসাব। কিসের হিসাব? ঈমানের হিসাব। যদি ঈমান ছাড়া আমলের হিসাব হতো তাহলে বেদর্মী যারা আল্লাহকে মানে না, কোরআনকে যারা মানে না, তারাও আগিয়ে যেত। তারা কি আগায়া যেত। এই জন্য আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন না সুবহানাল্লাহ। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। বলেন না ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। এটা আল্লাহ বলেছেন। সূরা আসরের মধ্যে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এই মানুষের মধ্যে মুসলমানদের মধ্যেও কিছু মানুষ আছে যারা আমল করে না, যারা ঈমান আনে না। ঈমানদার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে যারা নগদে বিশ্বাস করে। কিসে? নগদে বিশ্বাস করে। খেয়াল রাখবেন, নগদে বিশ্বাস করার নাম ঈমান নয়, বাকি বিশ্বাস করার নাম, অর্থাৎ গায়েবকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এখন কাফেররা এই জন্য কাফের, ইহুদি নাসারা এই জন্যই তারা বেধর্মী, কারণ তারা এই আয়াতকে মানে না, অস্বীকার করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া